সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব ড্রাগন ফলে যে সকল পচা রোগ বা যে সকল ছত্রাক লাগছে, ফলে স্পট পড়ছে এবং পুড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে প্রশ্ন এসছে কোটচাঁদপুর থেকে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের ছবি পাঠিয়েছে, তো আমরা সেই ছবিগুলো স্ক্রিনে অবশ্যই দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের একটু জানিয়ে দিই, এই ধরনের পচার ক্ষেত্রে তোমরা কি করবে। এই ধরনের পচার ক্ষেত্রে যদি ফল গাছে না থাকে বা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, বা না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার গাছে এই ধরনের অতিরিক্ত পচা বা পোড়া যদি লেগে থাকে, তাহলে কি করবে। এই ধরনের পচা পোড়া লেগে থাকলে, যদি গাছে যদি ফল থেকে থাকে বা ফুল থেকে থাকে, তাহলে পরে অ্যামিস্টার টপটা ব্যবহার করা যাবে না। আর যদি গাছে ফুল ফল না থাকে, তাহলে প্রথম 100 অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারবে। আর যদি গাছে ফুল ফল থেকে থাকে, তাহলে অ্যামিস্টার টপটা ব্যবহার করতে পারবে না, বা নাটিপও ব্যবহার করতে পারবে না। এই ক্ষেত্রে তোমরা যদি ব্যবহার করে থাকো, তাহলে গাছে কী হবে, ফুল ফল যদি ফুল থাকে ঝরে যাবে, বা ফুল থাকলে ওখানে থামিয়ে দেবে, ফল থাকলেও ওখানে ব্রেক করে দেবে। কারণ এটা অ্যামিস্টার টপ বা নাটিপো দিলে পরে ফল গাছে কী হয়, গাছ সোপ খাওয়াই দেয়। আর সোপ খাওয়াই দিলে কী হয়, সেই জিনিসটা সেখানে স্টপ করে দেয়, কিন্তু গাছের শক্তিটা বাড়িয়ে দেয়, কিন্তু আর পচা রোগটা কমিয়ে দেয়। কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তোমার ফলের ক্ষেত্রে। এজন্য দিয়ে কিন্তু কার্যকারিতা হবে না, গাছের ফুল ফল ভালো থাকবে না। এজন্য অ্যামিস্টার টপ বা নাটিভো এখন বাই সাইডে রাখো, ওটা আর ব্যবহার করবে না। এবং যদি ফুল ফল না থাকে, তাহলে পরে তুমি ব্যবহার করতে পারো। ব্যবহার করার পরে যদি না সেরে থাকে, সে সাবজেক্টটাও রয়েছে। এখন ওই দুটো মেটারই বাদ। এখন যেটা আসবে সেটা হচ্ছে, এই ক্ষেত্রে কোন কোন ওষুধটা, যদি গাছে যেহেতু এখন ফুল ফলের সময়, তো এই ক্ষেত্রে তোমরা সবসময় ব্যবহার করতে পারবে যে সকল ওষুধগুলা, যেমন সাব পাউডার বা অ্যান্টাকল বা বিভিন্ন রকমের যে সকল কীটনাশক রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা এইগুলা ব্যবহার করতে পারো। এগুলো ব্যবহার করবে 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে পুরা গাছ ভিজিয়ে দিবে। দেওয়ার পরেও দেখা যাচ্ছে এই ধরনের রোগটা তোমার সমস্যার সমাধান হচ্ছে না, তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক বা যেটা আরেকটা নতুন যে আমাদের কাছে একটা ওষুধ রয়েছে, সেটা তোমরা ব্যবহার করতে পারো। সেই ওষুধটার নামও রয়েছে, আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি। এই ওষুধটার নাম রাতবস। এই রাতবসটা যদি ব্যবহার করো, তাহলে তোমার এই ধরনের সমস্যা থেকে সমাধান হবে। আবারও বলছি, যদি গাছে ফুল ফল না থাকে, তাহলে অ্যামিস্টার টপ বা নাটিভো ব্যবহার করে দেখতে পারো। দেখতে পারলে তোমার সমস্যার সমাধান হয় কি না, বা হচ্ছে, বা কাজ হবে। কারণ অ্যামিস্টার টপ নাটিভো এগুলাতেও কিন্তু তোমার ছত্রাক বা যেটা পচা নাশক যে সকল রোগগুলো দেখা দিচ্ছে, এগুলো সমাধান করে দেয়। কিন্তু আরেকটা বিষয় জানো, যেটা এর কারণটা কি, এই সকল রোগের কারণ হচ্ছে যে সকল কম দামের মেডিসিন বা কীটনাশক, হরমোন, রেগুলেটর হরমোন বা বিভিন্ন রকমের হরমোন ব্যবহার করার কারণেই কিন্তু এগুলো বেশি আক্রান্ত দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই কম দামের এইসব ওষুধগুলো তোমাদেরকে ব্যবহার করা যাবে না। তো দেখা যাচ্ছে কম দামের ওষুধ হতে পারে, কিন্তু অনেক ডোজ করা। সেই ক্ষেত্রে তোমরা ফল মোটা করার ক্ষেত্রে বেশি দিয়ে তোমরা ফলটা মোটা করতে যাচ্ছ, যার কারণে এই ধরনের রোগটা লেগে যাচ্ছে। এই দিক থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। ভালো কোম্পানির ওষুধ নিয়েও কোনো সমস্যা হবে না। কুমা বা একেবারে যেসব কোম্পানির ওষুধ নিচ্ছ বা দেওয়ার কারণে কিন্তু সবগুলো সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো রাতবস এটা ব্যবহার করবা। 1 লিটার জলে 2 মিলি করে দিয়ে পুরা গাছ ভিজিয়ে দিবে। এবং এটার ব্যবহারের যে নিয়ম নীতি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 4 দিন অন্তর অন্তর 3টা ছোপ ব্যবহার করতে হবে। 4 দিন, আজকে যদি ব্যবহার করো রাতবস, তাহলে পরে আবার 4 দিন পরে আবার ব্যবহার করতে পারবে, আবার 4 দিন ব্যবহার করতে পারবে। এভাবে 3 4 12 দিন ব্যবহার করবে। এই 12 দিন ব্যবহার করার এরপরের থেকে 7 দিন পর পর ব্যবহার করবে। ব্যবহার করলে এই ধরনের সমস্যাটা তোমার অনেকটাই কেটে যাবে, মানে 50% থেকে 90% চলে আসবে, সমস্যার সমাধান হয়ে যাবে। 50% তো তোমার 2 ছোপেই বোঝা যাবে যে তোমার 1 ছোপ যখন দিবা আজকে, দেওয়ার পরের 4 দিন পরে তোমার গাছের একটা পরিবর্তন চলে আসবে। এটা 100% পরিবর্তন আসবে। দেওয়ার 4 দিন পরে আবার যখন একটা ছোপ দিবা, আরও পরিবর্তন আসবে। কারণ এই রোগটা এমন একটি ভাইরাস, এই রোগটা সহসাই একবারে যেতে চায় না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা ব্যবহার করলে আমি বলবো 50% কাজ তোমার 3 ছোপে দেখা যাবে। তারপরে তুমি
7 দিন বা 10 দিন পর পর এটা তোমাকে ব্যবহার করতে হবে। যে কোনো কীটনাশক যখন দিবে তখন এটা ব্যবহার করতে হবে, তাহলে গাছ থাকবে সুন্দর। আর অবশ্যই হরমোন জাতীয় কীটনাশকগুলা তোমরা অল্প দামে যে সকল হরমোন আছে এই সকল হরমোনগুলা তোমরা ব্যবহার করবে না, করলে গাছে এই ধরনের রোগ লাগবে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি পচা থেকে যে পুরা রোগটা আসছে এই রোগগুলার সমাধান করবে একমাত্র রাতবস, বা রয়েছে অন্যান্য ওষুধ। তোমার প্রথম স্টেপে যে রাতবস দিবা তা নয়, অন্য ওষুধ রয়েছে, সেই সকল সিম্পল ওষুধগুলো ব্যবহার করবে। ব্যবহার করার পরে তারপর তোমরা রাতবস ব্যবহার করতে পারো। যখন তোমাদের এই রোগটা সারবে না তখন রাতবস ব্যবহার করবে। তো দর্শক, আমার কথাগুলো যদি বুঝতে কষ্ট হয় বা বোঝার সমস্যা হয়ে থাকে আমাদের কাছে প্রশ্ন করো। এই বিষয় নিয়ে কিন্তু আমরা আরও ভিডিও বানাবো, কারণ আমাদের কাছে অনেক পরিমাণ প্রশ্ন এসেছে এই সকল বিষয় নিয়ে। আমরা আরেকটা ভিডিও বানাবো, সেখানেও থাকবে এই বিষয় নিয়ে আলোচনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যেহেতু তিনি প্রশ্ন করেছে, আমরা যারাই প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ছোটোখাটো হোক, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 1 মিনিট হোক, আমরা ভিডিও বানিয়ে দিই। তো আমরা আজকে তার বিষয়ে আমরা আলোচনা করলাম। তো আমরা আরও প্রশ্ন রয়েছে, আমরা এই বিষয় নিয়ে আরেকটা পর্বে আলোচনা করব। ততক্ষণ সবাই সাথে থাকবে, আরও ভিডিও আসছে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবে, ছবি সহ পাঠিয়ে দেবে বা ভিডিও সহ পাঠিয়ে দেবে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, সে ভালো থাকবে, সুস্থ থাকবে।